নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। আম খেতে আমরা সকলেই ভীষণই ভালোবাসি, আর আম দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপিও বানিয়ে থাকি। তাই আজকে আমি আম দিয়ে ভীষণই সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকের কাছে হয়তো খুবই চেনা, কিন্তু আমি কোনোদিনই বানাইনি। প্রথম বানালাম, বাড়ির সকলের ভীষণই ভালো লেগেছে এই আমের ক্ষীরটা। দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই আম ক্ষীর। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম অল্প একটু জল। এই জলটা দেওয়ার ফলে দুধ যখন জাল দেব তখন কড়াইতে আটকে যাবে না। দিয়ে দিলাম 500 ml ফুল ক্রিম দুধ। এবারে দুধটা গরম হতে দেবো। দুধ যেই হালকা গরম হবে তখন দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা কিন্তু দুধ যখন হালকা গরম হবে তখন দিতে হবে। বেশি গরম হয়ে গেলে তার মধ্যে গুঁড়ো দুধটা দিলে দুধটা কিন্তু দলা পাকিয়ে যাবে। এবারে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট দুধটা ফুটিয়ে নেব। দুধটা ফুটতে থাক। এখানে নিয়েছি 1 মুঠ গোবিন্দভোগ চাল। চাল আমি জলে 1 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে চালটা শুকনো করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর নিয়েছি একটা বড় সাইজের পাকা আম। আমটা কেটে মিক্সিতে স্মুথ করে পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি। এখানে দেখুন আমটা আমি স্মুথ পেস্ট করে নিয়েছি, আর গোবিন্দভোগ চালের জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে শুকনো করে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি 4 টেবিল চামচ চিনি। এবারে গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। এখানে কিছু ড্রাই ফ্রুটস কুচি করে কেটে নিয়েছি। এবারে ঘিয়ের মধ্যে কেটে নেওয়া ড্রাই ফ্রুটস গুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। এখানে আছে কাজু বাদাম, আমন্ড, কিশমিশ আর পেস্তা। লো টু মিডিয়াম হিটে সমস্ত ড্রাই ফ্রুটস গুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে রেখে দেব। এদিকে দুধটা আমার ঘন করে নেওয়া হয়ে গেছে। 10 মিনিট জাল দিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এর মধ্যে গুঁড়ো করে নেওয়া গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম চিনিটা। তবে মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ মতো দেবেন, কারণ গুঁড়ো দুধ দিয়েছি তার একটা মিষ্টি আছে, আমের পাল্পের একটা মিষ্টি আছে, কাজে সেই বুঝে চিনিটা দেবেন। দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো। এবারে অনবরত নাড়াচাড়া করে লো টু মিডিয়াম হিটে 5 মিনিট এই গোবিন্দভোগ চালের সাথে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দেখুন সুন্দর জাল দিয়ে নিয়েছি, অনেকটাই ঠিক হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে তারপরে এর মধ্যে দিয়ে দেব আমের পাল্প। আমি গোটা আমের পাল্পটাই দিয়ে দিলাম। আর দিলাম ঘিয়ে ভেজে নেওয়া ড্রাই ফ্রুটস গুলো। এবারে আমের পাল্পটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে। খুব হাই ফ্লেমে রেখে তারপরে যদি দুধের মধ্যে আমের পাল্প দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমের ক্ষীর আমার একদম তৈরি। ক্ষীরটা আমি একটা পাত্রে ঢেলে রেখেছি। প্রথমে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর নরমাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। তারপর ফিরে আসছি। 2-3 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটা ওভারনাইটও রেখে দিতে পারেন।
ওপর থেকে একটু আমের কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আর একটু ড্রাই ফ্রুটস এর কুচিও উপর থেকে দিয়ে দিলাম। যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ আম থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিন। ভীষণই সুস্বাদু একটা রেসিপি, আর খুব কম সময় লাগে, আর খেতে হয় কিন্তু অসাধারণ। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।